আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে ব্লগটি শুরু করছি দুপুর থেকে। কি রান্না হচ্ছে দেখেন তো। আজকে সবার পছন্দের খাবারগুলো রান্না হয়েছে বাসায়। কারণ হচ্ছে মানহার পছন্দ চিকেন, আমার পছন্দ বিফ, আবার মানহার নানুমনির পছন্দ মাছ। সব কিছু মিলিয়ে আজকে রান্না করেছি যাতে সবাই তৃপ্তি সহকারে খেতে পারে। আর আমি এই সাইড দিয়ে একটা সালাদ তৈরি করব, যেহেতু এখন শীতকাল। এই টমেটো আর গাজরের সালাদটা কিন্তু খুবই ভালোবাসে আমাদের বাসার সবাই। তাই আমি এখানে টমেটো, গাজর আর লেবু সব ক্লিন করে নিয়েছি, তারপরে সুন্দরভাবে কুচিয়ে নেব। আর এই সালাডটার সাথে কি খেতে ভালো লাগবে বলেন তো? বেগুন ভাজা। মানহাও দিয়ে দিচ্ছিল আমাকে। সুন্দর করে বড় বড় চাক করে বেগুনগুলো আমরা ভেজে নিচ্ছি। আর এই যে আমার শসা তো নাই, গাজর টমেটো ক্লিন করা রেডি, আর গাজর কুচানো রেডি। এইভাবে কুচিয়ে নেবেন। তার সাথে নেব কি টমেটো, গাজর, লবণ আর একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ কুচি, সেটা দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু আমাদের সালাডটা হয়ে যাবে। আর এই সাইড দিয়ে আমাদের বেগুনগুলো ভাজা হয়েছে আর আমার সালাদ গোছানো রেডি। এখন জাস্ট একটু মেখে নেওয়ার পালা। আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, আর সব কিছু একসাথে চটকে নিলেই কিন্তু সালাড রেডি। এই সালাডটা দিয়ে শসা দিবেন না, শসাটা স্কিপ করবেন। জাস্ট টমেটো আর গাজরের এই সালাডটা দিয়ে সাদা প্লেন পোলাও খেতে খুবই মজা লাগে, আর খেতেও রুচিতে আসে। আর খাওয়ার আগ মুহূর্তে এই যে এক পিস লেবু জাস্ট একটু চিপে হালকা করে নাড়ে চেড়ে নিলেই হবে। আমার কিন্তু সালাডটা রেডি করা হয়ে গিয়েছে। এখন জাস্ট সব কিছু গুছিয়ে নেওয়ার পালা। এই যে এই সাইড দিয়ে কিন্তু আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। আর তার সাথে কি থাকছে বলেন তো? আর তার সাথে আমার গরুর মাংস, নতুন আলু দিয়ে গরুর মাংসটাও কিন্তু রেডি হয়েছে। একটু ঝোল ঝোল রেখেছি, এটার টেস্টও কিন্তু অন্যরকম। এটাও কিন্তু সাদা পোলার সাথে খেতে খুবই ভালো যায়। আর হচ্ছে আমি আরও কিছু রান্না করেছি এখানে। জাস্ট গরুর মাংস কালারটা দেখেন। এখন জাস্ট এখানে আমি পোলাওটা রান্না করে নেব, যেহেতু পোলাওর সাথে অন্য আইটেমগুলো যায়। পোলাওটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে গরম মশলা হালকা করে ভেজে তার মধ্যে আমি পোলাওর চালটা হালকা করে ভেজে নিচ্ছি। এভাবে পোলাওটা রান্না করলে কিন্তু খুবই ঝরঝরা হয়, আর হচ্ছে খেতেও খুবই ভালো লাগে। এই যে আবার ভাজা কমপ্লিট। আর এখানে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি যাতে পোলাওটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি, একটু কালারফুলের জন্য, আর খেতেও ভালো লাগে। এই সাইড দিয়ে আমার পোলাওটা কিন্তু অলরেডি হয়ে যাবে। জাস্ট এখন ঢেকে দেব, আর একটু পরে নামিয়ে নেব। আর আজকে রান্নাটা একটু পুরোপুরি দেখিয়ে নেই। গরুর মাংস এখান দিয়ে রান্না শেষ করেছি, তার সাথে আছে চিকেন, আর তার সাথে আছে ফিশ ফ্রাই, আরও আছে এইটা কি বলেন তো, বড় বড় বেগুন সালাদ। সব কিছু কিন্তু রেডি হয়ে গিয়েছে, টেবিলে রেখেছি। আর আমার পোলাওটাও কিন্তু রেডি। এখন জাস্ট খাওয়ার পালা। আমরা আয়েশ করে এখন খাটে বসেছি, কারণ শীতের মধ্যে আসলে নিচে পাটা রাখলে কেমন জানি মনে হয়, তাই খাটে বসে বসে আরাম করে খাচ্ছি। আর আগে আমি মানহাকে খাওয়াবো, তাই তার পছন্দের খাবারগুলো আমি একটু গুছিয়ে নেব। এই যে তার জন্য একটা প্লেট নিয়েছি, পোলাও নিয়েছি, তার সাথে কি নিয়েছি বলেন তো? তার সাথে বিফ নিব আর চিকেন নিব, তার সাথে সালাদ নিব, কারণ সে এটা খেতে খুবই পছন্দ করে। এই গরম ধোয়া ওঠা পোলাও আমার হাতে আসা মারতে আমার কিন্তু ক্ষুধা পেয়েছে। বাট মেয়ে তো ফার্স্ট অফ অল খাওয়াতে হবে, তাই যে মেয়ের জন্য এখানে লেগ পিস, বিফ, বেগুন ভাজা সব কিছু নিয়েই বসেছি। আর মানহা
সালাদ থেকে একটু টমেটোর ঝোলটা নিচ্ছে, কারণ এটা দিয়ে তার খেতে খুবই পছন্দ। যাই হোক, আজকে রান্না বান্না কেমন লাগলো আমাদের, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।